আমার আর্মি আছে, নির্বাচনও করা লাগবে। তা তো অবশ্যই, নির্বাচন ছাড়া কেন চলতে পারবো? হ্যাঁ, খুব সাবধানে মানুষ বিভিন্ন জিনিস আমি কিন্তু জনসভায় বলে দিয়েছি, যা যা দরকার হবে। তোমার এখনকার যুগে তো সাইকেল কারো নাই। না না না, আমার বাড়িতে সাইকেল আছে, বুঝতে পারছি সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বড় হওয়া, কেউ সাইকেল মানুষ চাইতে আসলে ভুলেও দিবি না। না দিব না বোঝে। আমার বাড়িতে ঘোড়া আছে, হ্যাঁ, এই ঘোড়া কিন্তু মানুষ জানে যে আমার ঘোড়া আছে, এটা কিন্তু দেওয়া যাবে, কিন্তু দেওয়া যাবে না, এটা বলাও যাবে। বলবো না, হাঁকে দিব। আরে পাগল, এইটাও না। তো কি আর করবো? শোন, সুন্দর করে বুঝিয়ে বের করে দিবি, যেন মনটা ভালো থাকে, খুশি, মন খারাপ না করে, আর ওর যেন ঠিক হয়ে চলে যায়, ঠিক আছে? ঠিক আছে। আর আমার তো নির্বাচন, বুঝতে পারছিস, আমাকে তো, আমি তো মেম্বার ছিলাম 5 আগস্টের পরে, আর মেম্বার না হয়ে এখন ভাবছি যে এখন তো কেউ অনেক নেতা নাই, আমি চেয়ারম্যানে যাবো। আর আমি মেম্বার হবো। তুই বললি না না, বুঝলে আপনি তো শুনছে। আমি ওই যে ওই ছাত্রদের সাথে একটু সম্পর্ক রাখতে যাবো, কথা বলবো, মিটিং আছে, আর বিভিন্ন দলের সাথে, বুঝতেছ, একটু সম্পর্ক রাখতে হবে। আমি জনসভায় যাব, তুই বাড়িতে দেখে শুনে থাকবি। আর ওই যে গোডাউনে যে লুঙ্গি আর গামছার বান্ডিল আছে, হ্যাঁ, এগুলো খুব সাবধান, খুব সাবধান। কেউ যদি বাইরে লোক আসে, গোয়েন্দা বিভাগ আসতে পারে। ভোটের আগে হইলে লুঙ্গি গামছা বাহির। না 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 না, এই তো বুঝেছিস তুই। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমার মতন বুদ্ধিমানের কয়টা আছে? আমার লাগি তো আপনার রাজনীতি ঠিক আছে। আর শোন, সব কিছু তো আমি দেখেছি না তুই। তোর বুদ্ধি মাঝে মাঝে উল্টা পাল্টা কাজ করে, হ্যাঁ, এটা খেয়াল করবে। ওকে, আমি কোন দিন উল্টা পাল্টা কাম করছি নু? চেয়ারম্যান চলে গিয়ে চেয়ার হার, আর যতক্ষণ চেয়ারম্যান নয় ততক্ষণ আমি চেলে থাকবো। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, চিল্লা চিল্লি করছি কেন? হে কি হয়েছে? আমি এখন মেম্বার, মেম্বার নাই। মেম্বার সাহেব কই? মেম্বার এখন মেম্বার কবিনে কি এখন মেম্বার চেয়ারম্যান হওয়ার প্রস্তুতি লিছে। আমি সব মেম্বার, এলে সব দায়িত্ব হার। কি যে কিলি কি খবর? মেম্বারের সাইকেলটা লাগতো আমার। সাইকেল নিবি? হ্যাঁ, সাইকেল কি করবি? হে সাইকেলে করে শহর যাব, শহরে যাবি? শহরে কি করতে? কলেজের অ্যাডমিশন আছে তো, ওই কারণে যাব। সাইকেলটা লাগবে, সাইকেলটা দাও তো আমি। চেহারা পড়া আর কি হবে? আর শুধু রাজনীতি কর, শুন, দলে থাক, আরকে চেয়ারম্যান হইবে এখন মেম্বার। তো তুই খাটেক কাটেক। না 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 না, আমি রাজনীতি করব না, লেখাপড়া করব। লেখাপড়া কি যে তুই ভারত কর। তুমি আমাকে ঝাড়ি মারছো তো? ভোট দিব না তোমার মেম্বারকে, দেখে নিব। তুই ছাত্র? হ্যাঁ ছাত্র, তুই যা, আমি দেখছি ব্যাপারটা, দেখছি, তুই যা। হিসাব করে কথা বলিও, ছাত্র কিন্তু আমরা। তোর ভোট লিব, নুঙ্গি গামছা আছে, একটা পোল্ট্রি মারবার ভোট লিব, পোল্ট্রি মারবার ভোট লিব। বাবা, বাবা চেয়ারম্যান বাড়িতে আছো? মেম্বার, কি হয়েছে জিবা? বাবা মেম্বার বাড়িতে নাই। মেম্বার মেম্বার বাড়তে নাই? কি হয়েছে? কি লিবে? নোংরা পান কেন খাইছো জিবা? ঘটনা হলো বাবা, কি হয়েছে? তুমি তো জানো যে হার বেটিটার বিয়ে। এ লেগে হাসো দিবা নাকি? বাবা তোমার সঙ্গে কিনে বিয়ে দেবো। তো তুমি কি করতে আছো তাহলে? ঘটনা হলো কি হয়েছে? তাই তোরা কেন মুছতো তুমি? যে ঘোড়াটা একটু দরকার বাবু, মেম্বারের ঘোড়াটা সবাইকে দাওয়ারটা দিতে যেতে হবে তো, এই কারণে। হ্যাঁ হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান তো পেয়ে গেছে যে বাহানা কইতে হবে তো ঘোড়া দিতুন জিবা না, ঘোড়া তো ঘোড়ার বলটি কেটে গেছে। হ্যাঁ ওই গানটা হইলে তো দিয়ে দিত, নাহলে তুমি জনসেবা যখন করছি রিংয়ের ভরি চালাই দেখ তো ঘোড়া চেনটা ছিঁড়ে গেছে। বাবা তোমার কি মাথা ঠিক আছে? ঘোড়ার কোনদিন চেন ছিঁড়ে? হার মাথা ঠিক আছে জিবা, কিন্তু আসলে সাইকেলের বেল্ট ঠিক না। কি বাবার বাবা, তুমি পাগল হয়ে গেছো না কেমন? কি বেল এগুলা থাকে সেকালে? তো বিষয় হচ্ছে চাচা, তোমার বাড়ি থেকে ঘোড়া আছে না। তোর বাপের কয়টা ঘোড়া আছে? তো ঘোড়া চিনো? হাঁটো তো, ঘোড়া দেবো না, হাঁটো। কি করবো? হাঁটো। পড়ে যাইছে ফির। আজ একটা ভোট দেবো না, চেয়ারম্যান হইতে দিব না। যাও, ভোট নেবো না, যাও। হ্যাঁ, কত সিল মারনো এরকম করে। আর তোমরা আজ ভোটের ই দেখাইছো, মানুষের কাছে ভোট নিতে।
মডেল চলে এসছে। কি খবর? হ্যাঁ, কি হয়েছে? মানুষ এসেছিল কি চাইতে? মানুষ একটা আসছিল, হ্যাঁ। আপনি বাহানা দিতে গিয়েছিলেন না? হ্যাঁ, কি বলেছিস? আমি কয়েছি যে ঘোড়ার ভল্টি কেটে ঘোড়ার ভল্টি পেটে গেছে। বুদ্ধি করে ভাইয়ের কোনো এটা আমি আর চেন ছিঁড়ে আরে কথা, ঘোড়ার ভল্টি পেটে? তো ঘোড়ার কি হয়? তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না? হ্যাঁ, আরে কথা, ঘোড়ার কি হয়? ইস, আমি কিছু ভুল করনু জি? মাথাটা দে তো একটু। থাক, 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 থাক। আগে কেন মাথা আসি? হ্যাঁ, এই আমি তো দলের লোক। এই হুসপাটা শোন, তোকে কিভাবে বুঝাবো? আরে শোন, ঘোড়া আনতে আসলে বলবি ঘোড়ার খুঁড়ে হয়ে গেছে। ও এই শুন, আর কথা শুন, ঘোড়া যে ভল্ট নাই জি। এতক্ষণ তোর হুঁশ হয়েছে? হ্যাঁ। বলবে ঘোড়ার খাওয়ার রুচি নাই, ঠিক মতো হাঁটতে পারে না, 10 মাসের পোয়াতি, বাচ্চা বাচ্চা হবে, বাচ্চা মরে যেতে পারে। পোয়াতি হবে? হ্যাঁ, তুই এগুলো করবি তো। আর তুই বলছে ঘোড়া ভল্টি কেটে গেছে, আমার ভল্টি বাচ্চা ঘোড়া না। আমার নির্বাচন, কষ্টে নির্বাচন। আরে বোকা, আমি এবার মেম্বার থেকে চেয়ারম্যানে ভোটে দাঁড়াচ্ছি, এক ধাপ উপরে, বুঝিস? তোর পদ কত উপরে উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা শোন, এই যে বেরোটা কো যে পোয়াতি হয়ে গেছে। এই এলাকাবাসীর সামনে একটা বক্তব্য দেবো। হ্যাঁ, এদিকে সামনে একটা বড় আপনি যান, রাস্তা যেতে হবে। জনসভা করে একটু এসে। সুন্দর করে। হ্যাঁ, দেখো শোনো, কেমন করে পুয়াতি ভালো চল, 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 দোকান চল, দেখছি। চল, চল, চল। ಒಟ್ಟು ನಿರ್ಮಾರ್ತ ಮಟ್ಟು ನೀ ಕತ್ತಸನ ಜಾತಲ್ಲ ಗಡಂಗ್ ಮಾರೆ না এই কি যে হে মেম্বার সাহেব কোথায়? মেম্বার সাহেব লো এখন চেয়ারম্যান সাহেব গেছে ও পাড়াতে জনসভা করতে। এই, যে আসছে হার গদর মুঝে লিখে আমি লাগে সরকারি জায়গা পেয়ে আগে। মেম্বার সাহেবকে দরকার না, মেম্বার সাহেব পেলে যাবো। মেম্বার সাহেব না, সাহেবকে ডেকে দিন। এখন আমি বড় মেম্বার, তুই কি হয়েছে কোয়া? না না, মেম্বার সাহেব কি লাগবে? আপনি মেম্বার সাহেবকে দেন, আমি বুঝি না। শুন, দরকার আছে। মেম্বার সাহেব কি লিয়ে যাবি? হ্যাঁ, মেম্বার সাহেবকে নিয়ে যাবো। মেম্বার সাহেব যে কারণে হে কেন যেতে পারবে না? তো আর কি কহবো শুন, কানে কানে মেম্বার সাহেব কিনা খুঁড়ে হয়ে গেছি। কি চ্যাংড়া খেয়ে খালি এরকম করছে? কোচি মেম্বার সাহেব খুঁড়া হলো নাহলে পায়ের ব্যথালে চলে যেত। তো মেম্বার সাহেব এখন পুয়াতি। তোমার মাথা ঠিক আছে? হার মাথা ঠিকই আছে। মেম্বার সাহেব পুয়াতি হে 10 মাসে গেছে। সত্যি? হ্যাঁ, আর তো কিছুদিন খালি অপেক্ষা কর না। না না, তোমার মাথা তার ছিঁড়ে গেছে। এল্লা 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 কথা তোমার কাছে সাজে না। হার মাথা তার ছিঁড়ে গেছে। হ্যাঁ? একবার চিনিস তুই আগে তুমি আগে মারতে আসছো? মারবো মানে তোকে ঠেয়ে দিব আমি। একটাও ভোট দিব না তোমাকে, ভোট দিব না, হট। একটাও ভোট দিব না, থাম থাম, একটাও ভোট দিব না। যা হার নুঙ্গির বস্তা বাঁধা আছে, এখন করে নুঙ্গি দিয়ে ভোট লিবো যা। হ্যাঁ, এখন আর ওই যুগ আছে লুঙ্গি দিয়ে ভোট পাবে? মানুষ, বাংলাদেশের মানুষ সচেতন হবে না, এটা আমি জানি। এলে করে আমি সারা জীবন যতই জামা লাগে আমি এবার ভোট। বাপু, মেম্বার এগুলো ঠিক করছে কত? আসলে মেম্বার এগুলো ঠিক কাজ করে না। না না, এটা ও একটা সাইকেল চেপে গেল, ওইটালে ই করলে রে। আমি বাবু একটা ঘোড়া চাইতে গেছিলাম, আগে শুয়ে ঢাকা মারে ইয়ে ভাবে ফেলে দেয়। ওরে বাপ রে। নাই গিয়েছে বাবা এতে। আচ্ছা চাচা, তুমি কও, তোমার তো বয়স বেশি, তোমার বয়স বেশি, তোমাকে যদি ধাক্কা মারে তাহলে হইলো? এই মেম্বার আগে আপনি মানে ওই স্বৈরাচারের গেছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখনো ওই ভাব ওর কাছে রয়ে গেছে। ওই মনে করলো যে জনগণের সাথে ভাব সাব মিললে হ্যাঁ হ্যাঁ। ওই স্বৈরাচারকে দোষর হ্যাঁ ওরকে স্বার্থ হাসিল করতে চাইছে আর কি। ও, বুঝতে পারছ? এতক্ষণে বুঝতে পারলাম। তাহলে মেম্বারের একটা ব্যবস্থা করতে হবে। দরকার, ব্যবস্থা করা দরকার। আসলে কিভাবে যে- স্বৈরাচার মেম্বার থাকার দরকার নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবু, ভালো আছে বাবু? তো আজকে আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমাদের কিছু কইছো নাকি? হ্যাঁ, একটু মন টন খারাপ চাচা। এই যে মেম্বারের চামচাটা খুব খারাপ ব্যবহার করছে, বুঝতে পারছেন? ওই লাগে মন খুব খারাপ আছে। হারো শুধু খারাপ ব্যবহার করে বাবু হারাকে দুই নাকে তাড়িয়ে দিয়েছে। একটা সাইকেল চেয়েছি, সাইকেলটাও দেয়নি। ওর একটা ব্যবস্থা নিতে হবে বাবু। হুজুর আইসেন আজ কাম করে দিয়েছি, আপনাকে পুয়াতি করে দিয়েছি আমি। পানি খাবেন বোঝেন? হ্যাঁ, মুখে রুচি বলে নাই আপনার, মুখে বলে রুচি নাই আপনার।
আমার মুখে রুচি নাই? হ্যাঁ কে বললো? ওটাই তো আমি করেছি, ওটা তো কয়ে গেছেন আপনি। আমার মুখে রুচি নেই তোকে কে বললো? ও পাড়ার ওই চাঁড়াটা আজ শুনবো আপনার কাছে, আপনাকে কয়েছি যে মেম্বারকে নিয়ে যাবো, তা আমি কয়েছি যে আপনার পুয়াতি আপনি। ছি, 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 ছি। তা আপনি তো ওটাই হাঁকে পেয়েছেন, কেউ আসলে কেউ ছি, 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 ছি। তোকে- আর কি বলেছিস? হ্যাঁ, আর কি বলেছিস তুই? আর ফিরে এইছে আপনাকে ওই, মানুষ ঘুরে হয়, মানুষ পাইছে, ঘুরে ফিরে হয়। এইছে, লাত কাপড় করে মাছি, তুই কেন মাছি? হ্যাঁ থাম। শোনো আর কো না জি, মারিও না, হায় হায়, বাঁধ হচ্ছি তো আর কই না। তোকে বললাম নির্বাচন তুই শেষ করে দিবি, তোকে বলেছি ঘোড়াটা হ্যাঁ জি, ওরা যদি হারকে ঢুঁড়ে কি ছুইবে। হ্যালো, ঘোড়ার ঘুরে হয়েছে। হ্যাঁ। তুই বলবি ঘোড়ার খাবার রুচি নাই, ঘোড়া হাঁটতে পারে না, তোর কাছে ঘোড়া যেতে স্বৈরাচারের দোষরকে ছুটে হবে না, ধরো স্বৈরাচারের দোষরকে ধরো। বর্ডার ক্রস করেছে ভাই, ওই ইন্ডিয়া চলে গেছে। এখান থেকে হারগে হারগে জনগণ কি শিখবে, আর এই ছাত্র জনতা আবার কি শিখবে? বাবু দেখো কতগুলো লুঙ্গি গামছা দেখো। তাই তো জি, হাই হাই রে, লুঙ্গি কম্বল সব ঘরের মধ্যে করে বাবু এগুলো দাও, আমি দান করে দেবো গরু। গরিব দুঃখী যত মানুষ আছে এগুলা লুঙ্গি গামছা সবকে দেখবো। এটা চলো হারালিয়ে যাই। কিনে যাও। এরকম যারা দু একটা স্বৈরাচারের দোষরে বাংলাদেশে থেকে গেছে, ওরাকে এই ছাত্র জনতা এভাবেই দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াবে কিনা?